জি প্রিয় দর্শক, তাইয়েব প্রাদেশিক বিএনপি কর্তৃক আয়োজিত ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করেছে আজকে। আসলে ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে তাইয়েব প্রাদেশিক বিএনপির পক্ষ থেকে আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং বিএনপির কাছে তাদের কি চাওয়া পাওয়া, কি দাবি এবং তাদের বিজয় দিবসের আলোচনা সভা আজকে হয়েছে। এবং আমি জানতে চাবো আজকের অনুষ্ঠানের সভাপতি ইয়াহিয়া তরফদার ভাইয়ের কাছে, আসলে তাইয়েব বিএনপি সুসংগঠিত একটি প্রাদেশিক কমিটি আছে এখানে, এবং তারই মাঝে বিরোধী পক্ষ একটি আছে। আমি অনুরোধ জানাবো আর টিভির মাধ্যমে যাতে সবাই একসাথে মিলেমিশে আমরা রাজনীতি করি, আমরা একই ছাতার নিচে যাতে রাজনীতি করতে পারি, আমরা কোনো বৈষম্য হানাহানি চাই না। আমি সরাসরি চলে যাচ্ছি আজকে অনুষ্ঠানের সভাপতি ইয়াহিয়া তরফদার ভাইয়ের কাছে। আজকে যে বিজয় দিবস নিয়ে আগামীতে বাংলাদেশে আপনাদের কি প্রত্যাশা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশি মানুষের জন্য এই প্রত্যাশা যে আমরা যাতে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে চলতে পারি, এই আশাই আমরা প্রবাসের রাজনীতির মধ্যে আসি। আমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত, বাট আমরা শান্তিতে থাকতে চাই। আমরা দলের কাছে চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। আমরা যদি সুখ শান্তিতে থাকতে পারি, সবাই যদি বাংলাদেশি হিসাবে সুখ শান্তিতে থাকতে পারে, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের মক্কা বিএনপির সম্মানিত আহ্বায়ক জহির ভাইয়ের কাছে জানতে চাবো, মহান বিজয় দিবস উপলক্ষে এই জুলাইয়ের বিজয় একটি পেয়েছি এবং আজকে বিজয় দিবস উদযাপন নিয়ে আপনার অনুভূতিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাইয়েব প্রাদেশিক বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবস অনুষ্ঠানের আমরা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে একটি প্রত্যাশা, আমরা বিগত ১৭ বছর কারা নির্যাতিত বিএনপিরা সবাই কিন্তু এখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে গণতান্ত্রিক সরকার যতক্ষণ পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যাশা পূরণ হবে না। আমরা চাই তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই সরকারই আসবে তাদের হাতে গণতন্ত্রের যেই ধারক বাহক এবং যেই গণতন্ত্রের যেই বিজয় হয়ে আসবে তাদেরকে সরকারের ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের জনগণকে মুক্ত দিবে, বাংলাদেশের মানুষকে বিশ্বের মাথায় যেন বিশ্বের কাছে যেন মাথা উজ্জ্বল করে বলতে পারি আমাদের ডক্টর ইউনূস সাহেব একজন ভালো মানুষ এবং ওনার নেতৃত্বে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আসলে 2025 সালের লাস্টে 26-এর প্রথমে দিয়ে কিন্তু একটি টার্গেট দিয়েছে আমরা নির্বাচনের। তা আমি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমি মহিউদ্দিন রুবেল ভাইকে জানতে চাবো আগামী নির্বাচন নিয়ে আপনাদের কি প্রত্যাশা? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আরটিভিকে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমি আমার তাইয়েব প্রাদেশিক বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের যে বর্তমান সরকার আছে, সরকারের প্রতি আহ্বান করব, আপনার এই সরকারের ভিতরে যারা ঝাপটি মেরে আছে উপদেষ্টাদের ভিতরে, তাদেরকে আওয়ামী লীগ মনোভাব নিয়ে যারা কাজ করছে ওদেরকে দ্রুত ফাইন্ড আউট করে বিচারের আওতায় আনেন, না হয় এদেরকে অব্যাহতি দিয়ে সুন্দর সুশৃঙ্খলভাবে একটা উপদেষ্টা মণ্ডলী তৈরি করেন। ওই উপদেষ্টা মণ্ডলী যেন বাংলাদেশের পরবর্তীতে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে বাংলার জনগণকে। আর সেই নির্বাচনে আমরা 18 কোটি মানুষ অংশগ্রহণ করে যেই জয় লাভ করবে তাকে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা সব সুসম্মানে বিদায় নেবেন, এটাই আমার প্রত্যাশা। দ্বিতীয়ত কথা যেটা, আজকে আমরা যারা তাইয়েফে রাজনীতি করছি, আমি আপনার মাধ্যমে, আপনার এই আরটিভি চ্যানেলের মাধ্যমে আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি, যারা বিশৃঙ্খলা করবে তাইয়েফের ভিতরে তাদেরকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে আমরা চিহ্নিত করব, তাদেরকে সাংগঠনিক রুলে যে নিয়ম আছে সেই নিয়মে তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নেব সাংগঠনিক রুলে। যদি এই অল্প কয়দিনের ভিতরে আপনারা না শুধরান, তারপরেও যদি তাইয়েব বিএনপিকে নিয়ে বিশৃঙ্খলা করেন, আপনাদের প্রতি আমি হুঁশিয়ার উচ্চারণ করছি, দ্বিতীয়বার আপনাদেরকে আর ছাড় দেওয়া হবে না, এটাই আমি আশা করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মক্কা বিএনপির সদস্য সচিব আমি শাহাবুদ্দিন ভাইকে জানতে চাবো তার আজকে যে মহান বিজয় দিবস নিয়ে তার আলোচনা সভার অভিজ্ঞতা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 17 বছর যে আন্দোলন ছিল একটাই, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু একটা নির্বাচন চাই।
আমাদের আন্দোলন এখনো সেটাই দাবি, এখনো সেটাই আছে। আমরা চাই বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র, যেই জনগণের সরকার, যিনি জনগণের ভোট অধিকার ফিরিয়ে দিয়ে যারাই জনগণ যাকেই নির্বাচন করবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, এবং দেশনায়ক তারেক রহমানের, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সকল মিথ্যা যে মামলা দেওয়া হয়েছে ফ্যাসিবাদের সরকারের আমলে সবকিছু প্রত্যাহার করে ওনাকে বাংলাদেশে আসার সুযোগ করে দিবেন। এবং আমার এই ডক্টর ইউনূস সাহেবের কাছে এবং যারা এই সরকার আছেন আপনাদের কাছে একটা অনুরোধ, এখনো পর্যন্ত এমবিসিতে আওয়ামী লীগের দোষকরা আছেন, আপনারা ওনাদের আমাদেরকে ওনাদের হাত থেকে আপনারা নজর দিবেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন সুস্থ থাকে, উনি যেন আমাদের মাঝে উনি আবার চিকিৎসা করে ফিরে আসতে পারে সেই আশা ব্যস্ত করছি। ইনশাল্লাহ বাংলাদেশের গুম খুন যেগুলা হয়েছে, যারা ধন্যবাদ ভাই আপনাকে। আসলে টাইম লিমিট আছে। আমি স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল ভাই কাছে, ইকবাল ভাই কাছে জানতে চাবো সংক্ষিপ্তভাবে আজকে বিজয় দিবস নিয়ে আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ তাইব বিএনপির বিজয় দিবস উপলক্ষে আজ যে একটা অনুষ্ঠান করেছে, আমি তাইব বিএনপিকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমার বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার একটা অনুরোধ, 18 কোটি মানুষের এটা দাবি, আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর, আমাদের প্রবাসীদের দাবি যে আন্তর্জাতিক বিমানবন্দর যেন এই নামটা যেন অতি শীঘ্রই ডক্টর ইউনূস সাহেব আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দরটা যেন করা হয়। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ যারা যারা আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে এই হাসিনার স্বৈরাচার হাসিনার হটানোর জন্য, তাদেরকে যেন কর্মীরা মূল্যায়ন পায় সেই দাবি আমি জানাচ্ছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমি জানতে যাব আজকে সংক্ষিপ্তভাবে আপনার যে বিজয় দিবস নিয়ে শুধু দুটি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাই প্রদেশ বিএনপি কর্তৃক আয়োজিত আজকে যে অনুষ্ঠান হয়েছে বিজয় দিবস উপলক্ষে, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুশৃঙ্খল বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের 17 বছরের আন্দোলনের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আর বিশেষ করে আমি মহান বিজয় দিবস উপলক্ষে একটা কথা বলবো বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে, আপনি বাংলাদেশে সুস্থ সুশৃঙ্খলভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করেন। আপনি বিতর্কিত হবেন না। আপনি বিতর্কিত হলে বাংলাদেশ গণতন্ত্র হারিয়ে ফেলবে, গণতন্ত্র হারিয়ে ফেললে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব সুস্থ সুশৃঙ্খলভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করেন, যে নির্বাচনে জনমত নির্বিশেষে সাধারণ মানুষ ভোট দিতে পারে। ভোট দিয়ে বাংলাদেশ যেই দল ক্ষমতা আসুক সেই দলকে যেন আগামীতে ক্ষমতার রাষ্ট্র পরিচালনা ব্যক্ত করতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সর্বশেষ আমি জানতে চাবো আপনার শুধু সংক্ষিপ্ত আপনার অনুভূতির শুধু বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ সরকারের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে আমি বিনীত অনুরোধ করব, যত তাড়াতাড়ি পারেন আপনি একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে আপনি আপনার ক্ষমতা হস্তান্তর করেন, তাই ভালো হবে। আর আমি একটা দাবি আমি জানাচ্ছি আমাদের মহান নেতা তারেক জিয়ার কাছে, উনি প্রবাসী, আমরা সবাই প্রবাসী। তো প্রবাসী হিসাবে আমাদের একটাই দাবি, আমরা প্রবাসী বহু লাঞ্ছিত, দেশেও লাঞ্ছিত, এখানেও লাঞ্ছিত। এখানে আমরা দিনরাত কাজ করি, কিন্তু দেশে গিয়ে অনেকে আছে দেশে গিয়া দেশে যাওয়ার পরে ওর গড়টা পর্যন্ত নাই, বদলা দিয়ে খাইতে হয়। তাইলে আমাদের এই প্রবাসীকে নিয়ে আমাদের তারেক জিয়া, আমাদের দেশনায়ক, উনিও প্রবাসী, একটু আমাদের জন্য চিন্তা করবেন, আমাদের প্রবাসী আমরা কিভাবে। ধন্যবাদ। সেই প্রত্যাশা আমরাও করছি। আসলে সর্বশেষ আমি বাইরে জানতে চাবো, আজকে অনেক পরিশ্রম করেছি, আমি সংক্ষিপ্ত বিজয় দিবস নিয়ে। আসসালামু আলাইকুম। আমি সকল উপদেষ্টাগণকে বলতেছি, আপনাদেরকে সারা বাংলাদেশের মানুষ বিশ্বস্ততার সাথে আপনাদেরকে উপদেষ্টার পদ দিয়েছে। আমি চাচ্ছি আপনারা যত দ্রুত পারেন দেশের মানুষের জনগণের ভোট, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, যে সরকারকে নির্বাচিত করবে ওই সরকারই দেশ পরিচালনা করবে। যে ভোট ফ্যাসিস্টের কারণে 16 বছর যাবৎ বাংলাদেশের জনগণ ঠিকভাবে দিতে পারে নাই, আপনাদেরকে ভোট ছাড়াই আপনাদেরকে মানুষের বিশ্বাস নিয়ে আপনাদেরকে আসনে বসিয়েছে দেশ পরিচালনা করার জন্য। তো আপনারা আপনাদের জায়গা থেকে যত দ্রুত পারেন জনগণের ভোট তাদেরকে ফিরিয়ে দিন। তারা তাদের ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন সেই দেশ পরিচালনা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আপনারা যা শুনেছেন তাই প্রাদেশিক এবং মক্কা বিএনপির নেতৃবৃন্দ আগামীতে যে নির্বাচন হবে, যেটি সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে, সেই প্রত্যাশা হানিফ সরকার উজ্জ্বল, তায়েব, সৌদি আরব।